আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার স্কুল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল এই পাঠশালায়। আজকে আমি আপনাদের সামনে এডোবি প্রিমিয়ার প্রোর বেসিক টিউটোরিয়াল সিরিজ নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়াল সিরিজে টোটাল 10টি পর্ব বা এপিসোড থাকবে এবং এই 10টি পর্বের মাধ্যমে আমরা এডোবি প্রিমিয়ার প্রোর বেসিক সবগুলো ব্যাপারে কভার করব। তাই আপনারা টিউটোরিয়াল সিরিজটি কমপ্লিট করার পর এডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যে কোনো ধরনের ভিডিও এডিট করার মতো দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই আপনার কম্পিউটারে এডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করার পর তা ওপেন করার জন্য আমাদের সি ড্রাইভে যেতে হবে। তার জন্য প্রথমে আমরা মাই কম্পিউটার, সেখান থেকে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, এডোবি এবং প্রিমিয়ার প্রো ফোল্ডারে যাব। আমার কম্পিউটারে প্রিমিয়ার প্রো দুটি ভার্সন ইনস্টল করা রয়েছে, সিসি 2014 এবং সিসি 2017, এবং বর্তমানে মার্কেটে সিসি 2019 অ্যাভেলেবল। তবে আপনাদের ভার্সন নিয়ে এত বেশি বিচলিত হবার কিছু নেই, কারণ মোটামুটি প্রত্যেকটা ভার্সনেরই বেসিক সেটিং এবং কাজ একই। তাই আপনারা যদি পূর্ববর্তী কোনো ভার্সন বা পরবর্তী কোনো ভার্সনও ব্যবহার করে থাকেন, আপনারা আমার টিউটোরিয়াল দেখলেও সেগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে আসুন আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা প্রথমে এই স্ক্রিনটি দেখতে পারবো। এখানে প্রথম দেখুন সিঙ্ক সেটিং নাও। আপনি যদি আপনার কম্পিউটারে পূর্বে কোনো এডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকেন এবং আপনার এডোবি আইডিতে লগ ইন করে থাকেন, তাহলে আপনি যদি এখন আবার আপনার এডোবি আইডিতে লগ ইন করেন, তাহলে সেই পূর্ববর্তী ভার্সনের যে কোনো সেটিং আপনার এই নতুন ভার্সনে চলে আসবে। তারপর দেখুন এখানে ওপেন রিসেন্ট প্রজেক্ট, অর্থাৎ আমি লাস্ট যেই প্রজেক্টগুলোয় কাজ করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। আমি চাইলে এগুলো যে কোনো একটাতে ক্লিক করে সেগুলো ওপেন করতে পারি, অথবা ওপেন প্রজেক্ট। এই ওপেন প্রজেক্টে ক্লিক করে আমি আমার হার্ড ডিস্কের অন্য যে কোনো স্থানে রাখা যে কোনো প্রজেক্ট চাইলে ওপেন করতে পারি। দেখুন ওপেন প্রজেক্ট ক্লিক করলে আমাকে আমার মাই কম্পিউটারে নিয়ে গেল। এবার এখান থেকে আমি আমার যে কোনো ফোল্ডারে থাকা যে কোনো প্রজেক্ট ফাইলে চাইলে ওপেন করতে পারবো। তারপর দেখুন নিউ প্রজেক্ট, যেহেতু আমরা এখন একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব, তাই আমরা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেখুন প্রথমে এখানে আসলো নামের অপশন। ধরুন আমি এই প্রজেক্ট ফাইলটার নাম দিলাম টিউটোরিয়াল। তারপর হচ্ছে লোকেশন, অর্থাৎ আমি প্রজেক্ট ফাইলটি কোথায় সেভ করব। ডিফল্ট ভাবে এটা আমাদের সি ড্রাইভে ইউজার ফোল্ডারের ভিতরে, ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে সেভ থাকে। তবে আপনি চাইলে আপনার এই লোকেশন চেঞ্জ করে আপনার যে কোনো পছন্দের লোকেশনে দিতে পারেন। ব্রাউজে ক্লিক করে আপনি আপনার পছন্দসই যে কোনো ফোল্ডারের ভিতরেই আপনার প্রজেক্ট ফাইলটা রাখতে পারেন। তারপর দেখুন জেনারেল সেটিং। এই সেটিংগুলো নিয়ে আসলে এত বেশি চিন্তিত হবার কিছু নেই, কারণ এই সেটিংগুলো ডিফল্ট যেভাবে আছে সেভাবেই আপনারা চাইলে রেখে দিতে পারেন। এবং আপনি যখন একটি ভিডিও এডোবি প্রিমিয়ারের ভিতরে ইম্পোর্ট করবেন, তখন ওই ভিডিওটি অনুযায়ী একটি অপশন আপনি পাবেন যে আপনার প্রজেক্ট সেটিং চেঞ্জ করে দেওয়ার জন্য, অর্থাৎ আপনার ভিডিওতে যে সেটিং আছে সেটি অনুযায়ী আপনার প্রজেক্ট সেটিং অটোমেটিক সেভাবে সেট আপ হয়ে যাবে। তাই এখনই আপনাদের এগুলো নিয়ে আসলে চিন্তিত হবার কিছুই নেই। তাই আমরা দেখুন জেনারেল, এখানে ভিডিও রেন্ডার এন্ড প্লেব্যাক, এখানে দুটি অপশন। আমার কম্পিউটারে যেহেতু একটা গ্রাফিক্স কার্ড রয়েছে, তাই আমাকে এখানে গ্রাফিক্স কার্ডের অপশন দেখাচ্ছে, এবং গ্রাফিক্স কার্ড সিলেক্ট করা থাকলে আপনাদের রেন্ডারটা দ্রুত হবে, আর না থাকলে আপনারা ডিফল্ট ভাবে এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। এখানে ভিডিও ফরম্যাট, অডিও ফরম্যাট, তারপর স্ক্র্যাচ ডিস্ক, আরো অনেক অপশন দেখাচ্ছে। তবে এগুলো নিয়ে এখনই আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, তাই আমরা ওকে ক্লিক করলাম। সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এই উইন্ডোজটি দেখতে পাবেন। এখানে অনেক কিছুই রয়েছে, তবে এগুলো সবকিছুই আমি আপনাদের সাথে ধীরে ধীরে আলোচনা করব। এই প্রথম এপিসোডে আমি আপনাদের সাথে প্রিফারেন্স নামের একটি অপশন নিয়ে আলোচনা করব। এই এডোবি প্রিমিয়ারের যাবতীয় সেটিং এই প্রিফারেন্সের ভিতরে রয়েছে, তাই আমাদের কোনো ভিডিও নিয়ে কাজ করার পূর্বে আমরা যদি বেসিক সেটিংগুলো আগে জেনে নিই, আমাদের জন্য যথেষ্ট সুবিধা হবে। তো এই প্রিফারেন্স পাওয়ার জন্য আপনাদের এডিটে ক্লিক করতে হবে। তারপর দেখুন সবার শেষে প্রিফারেন্স রয়েছে। এখানে প্রিফারেন্সের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, আমি প্রথমটিতে ক্লিক করলাম, এবং দেখুন বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানেও আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। তো আসুন প্রথমটা দিয়ে শুরু করা যাক, জেনারেল অ্যাড স্টার্টআপ। এটা যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাই। ভিডিও ট্রানজিশন, অর্থাৎ একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মাঝখানে আপনি যদি কোনো ট্রানজিশন ইউজ করেন, তবে সেই ট্রানজিশনের দৈর্ঘ্য কতটুকু হবে। অডিও ট্রানজিশন, একটা স্টিল ইমেজ ইম্পোর্ট করলে সেই স্টিল ইমেজের দৈর্ঘ্য কতটুকু হবে। পেজ স্ক্রল হরিজন্টাল, এগুলো ইম্পর্টেন্ট না। আপনারা হয়তো এখানে অনেকগুলো সেটিং দেখে ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি এই সেটিংগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, এবং এগুলো মুখস্থ করা বা মনে রাখারও তেমন কোনো প্রয়োজন নেই। এগুলো ডিফল্ট ভাবে যা দেওয়া আছে সেভাবে রাখলেই হলো। আমি জাস্ট আপনাদের সাথে এগুলো আলোচনা করছি কারণ আপনাদের যাতে বেসিক ধারণাটা থাকে তার জন্য। তো জেনারেল ভিতরে বাকি এগুলা যেভাবে আছে এভাবেই রেখে দিন। অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে আপনারা চাইলে সফটওয়্যারটির
এখানে যে কালার রয়েছে সেটি আপনারা চেঞ্জ করতে পারবেন, চাইলে আরো ডার্ক করতে পারবেন বা লাইট করতে পারবেন, অথবা আপনারা চাইলে ডিফল্টে ক্লিক করে ডিফল্ট কালারও রাখতে পারবেন। অডিও, এখানে আপনাদের কম্পিউটারের যে অডিও হার্ডওয়্যার রয়েছে সেই সেটআপটি আপনাদের এখানে দেখাচ্ছে, এটাও ডিফল্ট যেভাবে আছে আপনারা সেভাবেই রেখে দিতে পারেন। অডিও হার্ডওয়্যার একই জিনিস, আমার কম্পিউটারে যেমন এখানে ফ্রন্ট আউটপুট এবং রিয়ার আউটপুট দুটো রয়েছে, সেই দুটো এখানে দেখাচ্ছে। অটো সেভ, ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা প্রথমেই আমাদের প্রজেক্ট ফাইলটি কোনখানে সেভ করবো আমরা সেই জিনিসটি দেখিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে এমন হতে পারে এডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল করাপ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রজেক্ট ফাইলটা নষ্ট হয়ে যায় এবং সেটা আর ওপেন করা যায় না। তো এখানে এই কারণে একটি অপশন রয়েছে যে প্রতি 15 মিনিট পর পর এডোবি প্রিমিয়ার নিজে নিজে আরেকটি ব্যাকআপ প্রজেক্ট ফাইল সেভ করবে, এবং সেই ব্যাকআপ প্রজেক্ট ফাইলের সংখ্যা সর্বোচ্চ 10 হবে। এখানে চাইলে আপনারা সংখ্যা আরো বাড়িয়ে দিতে পারেন 20, সেক্ষেত্রে এডোবি 20টি পর্যন্ত ব্যাকআপ প্রজেক্ট ফাইল সেভ করবে এবং প্রতি 15 মিনিট পর পর তারা কাজটি করবে। সো এটা আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটিং চেঞ্জ করে নিতে পারেন। ক্যাপচার, এটা আসলে ক্যামেরার সেটিং এর জন্য, ভিডিও আমাদের এটার কোনো প্রয়োজন নেই। কন্ট্রোল, আপনারা এডিটিং এর জন্য কোন ডিভাইস ব্যবহার করছেন, যেমন আমি মাউস এবং কিবোর্ড ব্যবহার করছি, এখানে যদি আপনারা ওয়াকম বা বাড়তি কোনো ডিভাইস আপনাদের কম্পিউটারের সাথে লাগিয়ে রাখেন সেটি এখানে দেখাবে। আমার যেহেতু কোনো কিছুই লাগানো নেই তাই এখানে কিছু দেখাচ্ছে না। ডিভাইস কন্ট্রোল, আবারও ক্যামেরা সেটিং, জাস্ট ইগনোর ইট, আমাদের প্রয়োজন নেই। লেভেল কালার, আমাদের এখানে হচ্ছে ভিতরে যখন আমরা বিভিন্ন ফাইল ইম্পোর্ট করব কোনটার কি কালার থাকবে সেটা এখানে লেভেল কালার এবং লেভেল ডিফল্টে দেখাচ্ছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। মিডিয়া, ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। এখানে হচ্ছে মিডিয়া ক্যাশ ফাইল। মিডিয়া ক্যাশ ফাইল হচ্ছে আমরা যখন এডোবি প্রিমিয়ারে কোনো ভিডিও এডিট করি তখন এটার যাবতীয় ইনফরমেশন এবং ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো মিডিয়া ক্যাশ ফাইল হিসেবে কম্পিউটারে সেভ হয়। ডিফল্টভাবে মিডিয়া ক্যাশ ফাইলের ফোল্ডারটি সি ড্রাইভে সেট করা থাকে, তবে আমি দেখুন এখানে সি ড্রাইভটা চেঞ্জ করে অন্য একটি ড্রাইভ দিয়ে রেখেছি, কারণ হচ্ছে আপনাদের যদি কম্পিউটারে 2টি বা 3টি হার্ড ডিস্ক থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে মিডিয়া ক্যাশ ফোল্ডারটা সেট করার জন্য। এক্ষেত্রে যেটা হবে, আমাদের অলরেডি কিন্তু এডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি সি ড্রাইভে সেট আপ করা রয়েছে, তাই সেই সি ড্রাইভে যদি আবার মিডিয়া ক্যাশ ফাইলটিও সেভ করতে হয় তখন সি ড্রাইভের উপর প্রেশারটা একটু বেশি পড়ে যায়। তাই এটা যদি আমরা সি ড্রাইভের বদলে অন্য কোনো ড্রাইভে রাখি সেক্ষেত্রে সফটওয়্যারটার কাজ করাটা আর একটু ফ্লুয়েন্ট হবে। তাই আমরা চেষ্টা করব মিডিয়া ক্যাশ ফাইলটা অন্য কোনো একটা ড্রাইভে রাখার জন্য, যেমন আমি এখানে আমার যে ড্রাইভের ভিতরে সি ড্রাইভ খুলে এখানে এই যে টেম্প ফোল্ডারের ভিতরে এটা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী যেখানে সেট করতে পারেন। মিডিয়া ক্যাশ ডাটাবেস, এটা আমি সি ড্রাইভে ডিফল্ট ভাবে রেখে দিয়েছি কারণ এটা তত বেশি প্রেসার ফেলে না তাই, এবং আপনারা চাইলে এটা ক্লিন করতে পারেন। এই ফোল্ডারে যেই ইনফরমেশন বা ডাটাগুলো জমা হয় সেগুলো জাস্ট আমাদের সফটওয়্যারের ভিতরে কাজ করার ইনফরমেশন, তাই এগুলো ক্লিন করাতে না করাতে কিছুই আসলে যায় আসে না, বরং একটা নির্দিষ্ট সময় পর পর ক্লিন করাটাই উপকারী। তারপর এখানে মিডিয়া টাইম বেস, এখানে ফ্রেম রেট দেখাচ্ছে। এই ফ্রেম রেট আসলে আমাদের ভিডিও অনুযায়ী চেঞ্জ হবে, আমি আপনাদেরকে আগেই বলেছি আপনারা যখন একটি ভিডিও ইম্পোর্ট করবেন তখন এই প্রজেক্টের সেটিংটা সেই ভিডিওর সেটিং অনুযায়ী অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে আরো কিছু জিনিস রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট কিছুই নয়। তারপর মেমোরি, এখানে হচ্ছে আপনাদের কম্পিউটারে কতটুকু র্যাম ইনস্টল করা রয়েছে এবং কতটুকু র্যাম এডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করছে তা দেখাচ্ছে। যেমন আমার কম্পিউটারে 16 জিবি র্যাম টোটাল রয়েছে এবং এই 16 জিবির ভিতরে আমি 11 জিবি এডোবি প্রিমিয়ার প্রোর জন্য রেখে দিয়েছি এবং বাকি 5 জিবি আমি অন্য সফটওয়্যারের জন্য রেখে দিয়েছি। এখানে এই জিনিসটা কিছুটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এখানে 5-এর বদলে আমি যদি সংখ্যাটা কমিয়ে দেই, ধরুন 3 করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু যে প্রবলেমটা হবে, এডোবি প্রিমিয়ার প্রো বাদে বাকি কম্পিউটারের যতগুলো ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার রয়েছে, যেমন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তার জন্য আমি মাত্র 3 জিবি র্যাম রাখলাম। হ্যাঁ, আমি প্রিমিয়ার প্রো র্যামটা হয়তো বাড়িয়ে দিয়েছি, কিন্তু যখন আমি বাকি সফটওয়্যারগুলোর জন্য র্যাম কমিয়ে দিব তখন কিন্তু আমাদের কম্পিউটারটা ঠিকমতো রান করবে না। তাই এখানে আপনাদের কম্পিউটারে কতটুকু র্যাম রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনারা এমনভাবে সমন্বয় করুন যেন প্রিমিয়ার প্রোতেও যথেষ্ট র্যাম পায়, আবার উইন্ডোজের জন্য আপনারা বেশ কিছু পরিমাণ র্যাম ছেড়ে দিয়ে রাখেন। তাই আমি এখানে 5 জিবি র্যাম অন্যান্য সফটওয়্যারের জন্য এবং 11 জিবি প্রিমিয়ার প্রোর জন্য নিয়ে রেখেছি। অপটিমাইজ রেন্ডারিং, এটা ডিফল্ট ভাবে পারফরমেন্স থাকে, আপনারা এখানে পারফরমেন্সে দিয়ে রাখবেন। প্লেব্যাক, ওকে, এখানে হচ্ছে আপনাদের কম্পিউটারে যদি একের অধিক মনিটর লাগানো থাকে সেক্ষেত্রে এই অপশনটা দেখাবে। যেমন আমার কম্পিউটারে 2টি মনিটর লাগানো, তাই এখানে যদি আমি এখন প্লেব্যাকটায়
আমি এই টিউটোরিয়ালটি বানাচ্ছি ডিসপ্লে ওয়ানে, মনিটর ওয়ানে। তো আমি যদি এখানে মনিটর টুতে ক্লিক করি, তখন এডিটিং এ যেটা হবে, আমাদের যে মেইন মনিটরটা অর্থাৎ ভিডিওটা যে মনিটরে প্লেব্যাক হচ্ছে সেটা আমার টোটালি ওই মনিটরটা পুরোপুরি চলে যাবে। আপনারা হয়তো এখানে যে কোনো সময় বিভিন্ন ফিল্মের এডিট, এরকম ইউটিউব ভিডিওতে বিহাইন্ড দ্য সিনে দেখতে পাবেন, যখন এরকম বড় বড় প্রজেক্ট এডিট করা হয় তখন প্লেব্যাকের জন্য আলাদা একটা ডিসপ্লে থাকে। তো ওই জিনিসটা এখান থেকে সেট আপ করা হয়, যে আপনারা চাইলে আপনাদের ভিডিওর যে প্লেব্যাকটা হবে সেটা একটা ডিফারেন্ট মনিটরে প্লেব্যাক করতে পারবেন। তারপর সিঙ্ক সেটিং, এটা আবার আগের জিনিস, প্রয়োজন নেই। টাইটেল আর নট ইম্পর্টেন্ট, ট্রিম, ওকে, নট ইম্পর্টেন্ট, ওকে। তো এটাই ছিল আমাদের ফার্স্ট এপিসোডের আলোচনা। পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে এডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে কোনো একটি ফাইল বা ভিডিও বা অডিও ইম্পোর্ট করতে হয় এবং লেআউট নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।